আজকের থেকে আমি আবার নতুন নতুন রেসিপি ট্রাই করবো। আমার নতুনভাবে কুকিং শিখতে বা নতুন রেসিপি শিখতে খুবই ভালো লাগে। হালকা আঁচে দিয়ে এটাকে ফ্রাই করবে যতক্ষণ না হালকা একটা পিঙ্ক কালার আসে। এখন দেখিয়ে নাও হালকা হালকা একটু পিঙ্ক কালার এসে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হলো 4 থেকে 5টা লঙ্কা। সত্যি কথা বলতে আই অ্যাম অবসেসড উইথ মাই নেলস। আমার এত পছন্দ হয়েছে। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে তোমরা নিউ ইয়ারে কি রেজলিউশন বানালে। Good morning, welcome back to my বাংলা ব্লগ চ্যানেল। A brand new day and a brand new vlog। নামেই শীতকাল চলছে, সেরকম একটা ঠান্ডা তো আমার মনে হয় এবার পড়লোই না। সব নিউজে বলছিল এবার বিশাল ঠান্ডা হবে, এত ঠান্ডা কোনোবার কলকাতায় পড়েনি। বাট আমার তো মানে উল্টো হয়ে গেল, এরকম ওয়েদার কোনোবার কলকাতায় থাকে না। ইউজুয়ালি এর থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে। যাই হোক, উদাহরণ ফাজিরে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তাদের আজকে ব্লগটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলতে আই অ্যাম অবসেসড উইথ মাই নেলস। আমার এত পছন্দ হয়েছে, আমি এত বছর ধরে নেল আর্ট করাচ্ছি বা নেল এক্সটেনশন করাচ্ছি, এত কোনো নেল আমার পছন্দ হয়নি। আই রিয়েলি লাইকড ইট। হয় না যে এক একটা ডিজাইন একবার করাও অ্যান্ড তোমাদের একদম ফেভারিট হয়ে যায়, সেরকম হলো এইবারে নেলসটা আমার জন্যে। সো ওই যে কেন ইনস্টাগ্রাম ওয়াইজ বলে না মাই নেল ইজ নেলিং, ওরকম টাইপের ফিলিং আমার আসছে। লাস্ট 2 দিন ধরে আমার এত জ্বর হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। বেসিক্যালি ওই যে দাঁতে ব্যথা আবার শুরু হয়েছে। বছর শুরু হতে পারে না, দাঁতে ব্যথা শুরু হয়ে যায়। একটা দাঁত মানে আক্কেল দাঁত আমি আগে বছর উঠিয়ে নিয়েছি। আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। আরও 2টো আক্কেল দাঁত আছে যেটা কিনা প্রবলেমেটিক ওয়েতে উঠেছে। তো আমি এই বছর তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পসিবল, হয়তো কাল পরশুর মধ্যে গিয়ে আমি চেষ্টা করছি দুটো দাঁতই তুলে নেওয়ার। কারণ এই প্রত্যেক দিনের এই কুচকাচ ঝামেলা, দাঁতে ব্যথা, জ্বর হওয়া, শরীর খারাপ লাগা, এত টাইম আমার কাছে নেই যে আমি এইগুলো পরে ওয়েস্ট করব। তো যত তাড়াতাড়ি পারবো আই উইল গেট রিড অফ ইট। আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে পরোটা আর আলু ফুলকপি। এখানে অমিত আছে আর আমরা দেখছি হচ্ছে শার্ক ট্যাঙ্ক স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার অমিতের ফেভারিট শো। তো এখন এটাই চলবে আমাদের টিভিতে অলওয়েজ। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অমিত এখন বসে গেছে ওর কাজে, আর ও উঠতে পারবে না অনেকটা টাইমের জন্য। আজকে আমি অ্যাকচুয়ালি অমিতকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি তোর টাইম হয় তাহলে সকাল সকাল তাড়াতাড়ি গিয়ে একটুখানি মাছ বাজারে যাস আর একটুখানি মাছ নিয়ে আসিস। বাট ওর আজকে হলো না টাইমটা, তো ও যেতে পারিনি আজকে মাছ বাজারে। আর মাছ নেই বাড়িতে, তো আজকে আমি একটুখানি ডিম বানাবো। বেসিক্যালি কলকাতায় আসার পর থেকে না, পুনেতে যেরকম আমি করতাম না, নতুন নতুন রেসিপি ট্রাই করতাম, নতুন কিছু রান্না শেখার চেষ্টা করতাম। বাট কলকাতায় আসার পরে কিচেন সেট করতে, বাড়ি সেট করতে, সব কিছু লাইফ সেট করতে টাইম চলে গেছিলো, তো সেগুলো করা হয়নি। বাট এখন তো সব কিছু সেট হয়ে গেছে। তো আজকের থেকে আমি আবার নতুন নতুন রেসিপি ট্রাই করবো। আমার নতুনভাবে কুকিং শিখতে বা নতুন রেসিপি শিখতে খুবই ভালো লাগে। যেহেতু আজকে মাছ নেই, তাই ভাবলাম যে নো, আই উইল নট গিভ আপ। আজকে বাড়িতে ডিম আছে, তো ডিমের একটা রেসিপি আমি করবো। তো আমি অলরেডি ডিম সিদ্ধ করে নিয়েছি। 3টে ডিম আজকে নিয়েছি। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, 3টে ডিম নিয়েছি। 2টো অমিতের জন্য, একটা আমার জন্য। এখন তাড়াতাড়ি করে ডিম ছুলে নিচ্ছি। আর কয়েকটা কাটতেও হবে, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটতে হবে, সেইগুলো কেটে নিচ্ছি। তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। একটা জিনিস যেটা আমাকে মা বলে যখন আমি ডিম রান্না করি, বলে যে মানে ডিমটাকে বেশি সিদ্ধ না করতে, মানে একদম নরমও না বা একদম শক্তও না। যদি বেশি তোমরা সিদ্ধ করে ফেলো না, তারপর যখন ঝোল বা সবকিছু বানাবে তখন নাকি একটুখানি রাবার খেতে লাগে। তো আমি সবসময় এটাই চেষ্টা করি যে বেশি যাতে সেদ্ধ না হয়ে যায়, আর একদম অল্পও যাতে সেদ্ধ না হয়, ওই রকম মানে একটু নরম নরম থাকবে, ওরকমই আমার খেতে ভালো লাগে। এখানে আমি রান্না করা শুরু করবো, এসে আমাকে কিরকম জ্বালাচ্ছে দেখো। কি এই করতে গিয়ে তারপর তুই বলবি আমি কোমরে ব্যথা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমি রান্না করে নি। হ্যাঁ ও দেখছে, জানি, আমি দেখি প্রত্যেকদিন ও সেম জিনিসই করে। কাটাকুটি আমার মোটামুটি করা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা অনেকজন না এই কড়াইটার ব্যাপারে জিজ্ঞেস করছিলে। এই কড়াইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, অ্যান্ড ব্র্যান্ডের নাম হচ্ছিল পিতল। তো তোমরা দেখেইছো যে আমি আর অমিত শার্ক ট্যাঙ্ক খুব দেখি, আমাদের খুব ভালো লাগে শার্ক ট্যাঙ্ক দেখতে। একসাথে ধরো তেলটা দিয়ে আসি। বাই দ্য ওয়ে, এটাতে সাদা তেল ইউজ করতে হবে, সর্ষের তেল ইউজ করবে না। তো ওখানে এই ব্র্যান্ডটা এসেছিল, নাম হচ্ছিল পিতল। অ্যান্ড ওরা বলেছিল যে ওদের যে ইউটেন্সিলসগুলো আছে সেগুলো কতটা ভালো হেলথের জন্যে। অ্যান্ড দেখে আমার ভালো লেগেছিল। এটা কোনো স্পন্সার ভিডিও বা কিছু ওরকম না, দেখে ভালো লেগেছিল। তারপর যখন কলকাতায় শিফট করি তখন ভাবলাম যে না, কড়াই যখন নিতেই হবে একটা ভালোর মধ্যেই নিই। অ্যাকচুয়ালি 2-3টে কড়াই নেওয়ার ছিল, কিন্তু এটা এত দাম, এটা আই থিঙ্ক 5,500 না 6,000 টাকা পড়েছিল। এটার সাথে এরকম কাভারও আসে, বাট অনেকটাই বেশি দাম
ছিল, তাই এটাই নিয়েছি। আর আমাদের আপাতত কাজ চলে যাচ্ছে। এইবার ফার্স্ট আমি দিয়ে দেবো হচ্ছে হলো পেঁয়াজ আর আদা। হালকা আঁচে দিয়ে এটাকে ফ্রাই করবে যতক্ষণ না হালকা একটা পিঙ্ক কালার আসে। এখন দেখিয়ে নাও, হালকা হালকা একটু পিঙ্ক কালার এসে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলো 4 থেকে 5টা লঙ্কা। তারপর আমি দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুন। এবার ভালো করে ফ্রাই করব আবার। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হলো কাজু বাদাম। তোমরা যেরকম খেতে পছন্দ করো কাজু বাদাম, বা যেরকম কাজু বাদামের টেস্ট তোমাদের ভালো লাগে সেইভাবে তোমরা কাজু বাদাম অ্যাড করতে পারো। আর মিষ্টির জন্য দেবো হচ্ছে হলো কিশমিশ। তো অগেন যতটা কিশমিশ তোমাদের ভালো লাগে বা যেরকম মিষ্টি তোমরা খেতে প্রেফার করো সেইভাবে তোমরা কিশমিশ দিয়ে নিও। এবার আবার ভালো করে ফ্রাই করে নেবো। এটা এখন হালকা মতন ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জল, আর তারপর সেটাকে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখে নাও এরকম ফুটে উঠেছে জলটা। এবার আমি এটাকে নিভিয়ে দেবো অ্যান্ড এটাকে ঠান্ডা করতে হবে, তারপরে মিক্সারে দিয়ে এটার পেস্ট বানাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটার পেস্ট এখন বানাবো। আর তোমাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে হলো যে তোমরা নিউ ইয়ারে কী রেজলিউশন বানালে, কিরম কি জিনিস তোমরা মানে চাও যে এই বছর তোমাদের লাইফে আসুক, কিসে ফোকাস করছো। যদি আমাকে জিজ্ঞেস করো তো রেজলিউশন তো না, একটা জিনিস যেটাতে আমি এই বছর ফোকাস করব সেটা হচ্ছে হলো অন মাই ইনস্টাগ্রাম প্রোফাইল। এবার তোমরা ভাববে যে এটা কিরম টাইপের রেজলিউশন। তো বেসিক্যালি মানে 2020-তে বলো বা 2020-তেই যদি বলো, তো আমি ফুল টাইম ইনস্টাগ্রামে কাজ করতাম, কন্টেন্ট বানাতাম। কিন্তু তারপর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি শিফট করে যাই পুনেতে, অ্যান্ড দেন ব্যাক অ্যান্ড ফোর্থ করতাম। মাঝে মাঝে কলকাতায় থাকতাম, মাঝে মাঝে পুনেতে থাকতাম। তো এই করতে গিয়ে না ইনস্টাগ্রামে আমি সেরকম একটা অ্যাক্টিভ ছিলাম না। এরকমও অনেক টাইম গেছে যখন মাসের পর মাস আমি ইনস্টাগ্রামে কিছুই পোস্ট করতাম না। আবার কোনো সময় যদি পারতাম কিছু পোস্ট করে নিতাম, মাঝে মাঝে কিছু ক্যাম্পেইনস করতাম। তো অন অ্যান্ড অফ ইনস্টাগ্রাম করতাম। বাট সত্যি কথা বলতে আমার না ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করতে খুবই ভালো লাগে। ফানি কন্টেন্ট বলবো না, ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল এইসব কন্টেন্ট, ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েট করতে বেশ ভালোই লাগে। তো এই বছর আমি ইনস্টাগ্রামে খুব ফোকাস করতে চাই। অ্যান্ড আগে যেরকম মানে সপ্তাহে 2-3টে করে কন্টেন্ট বা 4-5টা করে কন্টেন্ট দিতাম, সেরকম আস্তে আস্তে আবার সেই রুটিনে যেতে চাই। তো তোমাদেরও যদি কিছু মানে প্ল্যান থাকে এই বছর বা কিছু জিনিস আছে যেটা পারসিউ করতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে লিখে জানিও। অ্যান্ড আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট। অমিতকে গিয়ে আমি ডেকে নিয়ে এসেছি। কেন অমিত? কেন? আজ আমি নাটা আমার হাত যাচ্ছে না। হ্যাঁ সত্যি, দেখো দারচিনি কত উঁচুতে, কি করে আমি হাত পাবো বল? নিচে বেরো, ম্যাঙ্গো পারবে। হ্যাঁ, সেম কড়াইটাই আমি বসিয়ে নিয়েছি। অ্যান্ড এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলো ঘি। তোমরা চাইলে ঘি আর সাদা তেল মিক্স করেও করতে পারো, আবার শুধু চাইলে ঘিতেও করতে পারো। এরকম 1.5 থেকে 2 চামচ ঘি লাগবে। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ আর 2 থেকে 3টে এলাচ। এটাকে জাস্ট 30 সেকেন্ড রাখবে, রেখে এর মধ্যে অ্যাড করে দেবে হচ্ছে হলো 2টো মশলা। ফার্স্ট হচ্ছে হলো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো, আর আধা চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। হ্যাঁ, এরকম ফাটতেও পারে মাঝে মাঝে। অ্যান্ড তারপরে আমাদের পেস্টটাকে অ্যাড করে দেবো। ভালো করে এটাকে মিক্স করে রেখে দেবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব অ্যান্ড 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। একটা বাটিতে আমি এরকম 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে মিক্সারে অ্যাড করে দেবো। দইটা অ্যাড করে তারপর ভালো করে আবার মিক্স করে নেবে। এবার এটার মধ্যে অ্যাড করে দেব নুন। যেরকম নুন তোমরা খেতে পছন্দ করো সেরকম অ্যাড করে দাও। নুন অ্যাড করার সময় আমার খুব ভয় লাগে, আমার মনে হয় বেশি নুন যাতে না পড়ে যায়, এই ভয়তে আমার মনে হয় আমি কম নুন দিয়ে দিই। তারপরে অ্যাড করব একটুখানি গোলমরিচ। আগেন যেরকম টাইপের তোমরা টেস্ট পছন্দ করো সেই ওয়াইজ তোমরা অ্যাড করে দিতে পারো। এইটুকু গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপরে কসুরি মেথি। যখন পুনেতে প্রথম রান্না করা স্টার্ট করি তখন আমি কসুরি মেথিকে কস্তুরি মেথি বলতাম। অ্যান্ড তোমরা আমাকে অনেকেই অনেকবার বলতে এটা কস্তুরি মেথি না রিয়াঙ্কা, এটা কসুরি মেথি। তো হ্যাঁ, উপর থেকে 1.5 থেকে 2 চামচ আমি কসুরি মেথি অ্যাড করে দেবো। এরকম হাত দিয়ে হালকা একটু ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আগেন ভালো করে মিক্স করে নেব। সবসময় গ্যাসটাকে কিন্তু সিমেই রাখবে। এবার 5 থেকে 7 মিনিট এটাকে হতে দিতে হবে।
দেখে নাও এটা এখন এরকম গাঢ় হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো অল্প একটুখানি জল। তোমরা যদি বেশি গ্রেভি না চাও তাহলে তোমরা এইভাবেও রাখতে পারো। রান্না করাটা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর দুজনে মিলে বসে ডিনার করে নেবো। Just the way you are, just the way you came. Don't you know that you're beautiful? No matter what the scars, no matter what they say, and we'll shout it out. এখন হচ্ছে হলো লাঞ্চ টাইম। ভাত আছে, এটা হচ্ছে হলো ডাল, বাঁধাকপি, আর এটা হচ্ছে হলো ডিম, যেটা আজকে আমি বানিয়েছি, নতুন রেসিপি ট্রাই করেছি। ভালো হতো। চিংড়ি মাছ? তাহলে আমি আর এখানে বসে থাকতাম না, আমি তাহলে হসপিটালে বসে থাকতাম। হ্যাঁ, ওটাই বাকি আছে। যাই হোক, এখন আমরা খাওয়া স্টার্ট করছি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, খুবই ভালো লাগলো খেতে। ডিশটা একটু ডিফারেন্ট ছিল, বাট এটা আই থিঙ্ক রুটির সাথে বেশি ভালো লাগবে। অলসো তোমরা যদি এটা ভাতের সাথে খাও না, তাহলে গোলমরিচের গুঁড়োটা দিও না, ওটা বাদে রান্না করো, তাহলে আমার মানে বেশি ভালো লাগবে তোমাদের। বিকেলবেলা আমি একটু বেরোচ্ছি। এখন আমাদের যে দুটো প্রেসার কুকার, একটা ম্যাঙ্গোর জন্য রান্না করা, একটা আমাদের জন্য। সে এক ম্যাঙ্গোরটা আগের দিন খারাপ হয়েছে, ঠিক করে নিয়ে এসেছিলাম, বাট ওটা আবার খারাপ হয়ে গেছে। সাম সেফটি আছে, সেই সেফটিটা ফেটে গেছে বা ওখান থেকে হাওয়া পাস চলছে না। তো ভালো, আমি যখন বেরোচ্ছিলাম চা খেতে, তো রিয়াঙ্কা মনে করে ঠিক আছে, এটা ঠিক করে নিয়েছে। তখন যাচ্ছি, ওটা ঠিক করাবো, ঠিক করে তারপর একটু চা খেয়ে বাড়ি ফিরবো। যাওয়া যাক। হয়ে গেছে, ঠিক পেছনে এই দোকানটায় এসেছিলাম, এখানেই সব ঠিক করে। কিচ্ছু ছিল না, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিল। এইসব তো আমি বুঝি না, আবার ঠিক আছে, হয়ে গেছে কাজ। এবার এখান থেকে বেরিয়ে চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি যাবো। আর সত্যি বলতে কি, কলকাতা না সাডেনলি কেমন ঠান্ডা পড়েছে। এক সেকেন্ড, কলকাতা কেমন সাডেনলি ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার থেকে বড় কথা যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াতে যা ঠান্ডা লাগছে। এমনি দিন তো সারাদিন তো বাড়িতেই থাকি, তো অতটা বুঝতে পারি। এবার যেই বাইরে বেরোয় বিকেলবেলাটার দিকে না, বা প্লাস সকালবেলার দিকে, তখন যে ঠান্ডা হাওয়াটা লাগে, তখন বুঝতে যে সত্যি ঠান্ডা পড়েছে। যাই হোক, যে চা খাওয়া যাক, তার ওখান থেকে বাড়ি। চা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে ডিরেক্টলি বাড়ি যাবো। বাড়ি থেকে একটু কাজ আছে, কাজটা নিয়ে বসে যাবো, তখন বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়া যাক। এই দেখো, বিকেলবেলা অমিত একটুখানি চা খেতে যায়। কোথায় যেতে নতুন জায়গা পেয়েছিস তুই? মুন্সি। হ্যাঁ, ওখানে গেছিল চা খেতে, তো সেখান থেকে কি আজকে চা নিয়ে। আরে এটা তো খাওয়ার না, বাবা আলু চচ্চড়ি বানিয়ে দেয় ছেলেটা। তো ওখানে গিয়ে বলে চাউমিন আর খাবো না, সরি চা আর খাবো না, চাউমিন নিয়ে যে তুই আর আমি মিলে খাবো, তাই নিয়ে এসছে চা। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু খাওয়াটা আজকে দুপুরবেলা বেশি হয়ে গেছে, তাই জন্য আমি একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে। হ্যাঁ না, তোমার না এটা আমার। আর লাঠি মারছে, দেখে হাত দিয়ে চাইছে। সব চাই বাবা, কি চাই, খাও খাও। Just the way you are, just the way you came. Don't you know that you're beautiful? No matter what the scars. এতটা হ্যাঁ, অনেক কোয়ান্টিটি দিয়েছে রে। যেন অমিত বলছে এটা নাকি শুধু 70 টাকা নিচ্ছে। বলছিস না, অনেক বেশি কোয়ান্টিটি দিয়েছে। খেয়ে নে। এদিকে আমারটা আমি এখানে রেখেছি। এই দেখো, মা ফোন করে অমিতকে বলছে, অমিত তুমি একটু সাঁতারটা শেখো তো। কেন আমি মা যে গ্রামে থাকি, সেই গ্রামে পুকুর নেই, ওখানে খাল আছে। খালে তো সাঁতার শেখা যায় না। না না, আশেপাশে কেন তোমাদের ওই স্কাউটের মাঠের মধ্যে পুকুর আছে? না না, ওখানে হ্যাঁ আছে তো, সত্যি তো পুকুর আছে, যেখানে ওই পুকুরে যোগও আছে। যোগ আছে? হ্যাঁ, কেন বলতো, মা বলছে অমিতকে সাঁতার শিখতে, বলছে ক্যাফে কানতে যাবো, বলছে না ওখানে যাওয়া যাবে না, ওখানে পুকুরে যদি তুমি পড়ে যাও। পুকুরও না, ওটা ঝিল। অমিত ম্যাঙ্গো আয়, কে ডাকছে? আয় ম্যাঙ্গো। তোমার নামটা ডাক দাও, তোমার নামটা। ম্যাঙ্গো বাবুয়া। বাবুয়া? কিরে বাবুয়া? টিং টং। দেখ তো দৌড়াচ্ছে নাকি। এ মন দিয়ে শুনছে। লাস্ট কয়েকটা দিন রয়েছে বিগ বসে, তো আমরা সেটাই দেখছি। খুব তাড়াতাড়ি ফিনালে না, নেক্সট উইক। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।